বলেছেন যে না যাজন করতে হবে। আমি বললাম আপনি তো আমার যাজন কোনোদিন শোনেননি, আপনি এত রিস্ক নিতে যাচ্ছেন, আমি তো গান করার লোক। বলে না আমি শুনেছি, আপনি বলবেন। তবে আজকে যা আমি জানলাম যে আজকে শ্রদ্ধেয় তাপসদা এবং তার দাদা তপনদা দুজনের শ্রাদ্ধ, সরি, দুজনের বিবাহ বার্ষিকী। এই যে সৎসঙ্গের মাধ্যমে যে কোনো জিনিস সেলিব্রেশন, এর থেকে ভালো জিনিস আর হতেই পারে না। আমরা সৎসঙ্গী যারা যে কোনো একটা সেলিব্রেশন কিন্তু আমরা ঠাকুরকে কেন্দ্র করেই এই সেলিব্রেশনটা করি। কেননা আমাদের জীবনের কেন্দ্র হলেন শ্রী শ্রী ঠাকুর। আর সেম জিনিসটা কিন্তু সৎসঙ্গের বাইরের জগতে ও সেলিব্রেশনটা কিন্তু কি বলবো, মানে কড়া কথায় বলতে গেলে একটু হার্ড হবে। এটা প্রবৃত্তিমুখী সেলিব্রেশন, কমপ্লেক্স ওরিয়েন্টেড সেলিব্রেশন, নিজের মানে প্রবৃত্তিকে পরিপূরণ করার জন্য সেলিব্রেশন। এখানে কিন্তু ইষ্টকে নিয়ে, গুরুকে নিয়ে, আদর্শকে নিয়ে যা কিছু আমরা উপভোগ করি, যা কিছু আমরা সেলিব্রেশন করি তা কিন্তু ঠাকুরকে নিয়েই। আর এইটাই হচ্ছে প্রকৃত সেলিব্রেশন। যেমন কি বলে, মানুষ তার জীবনটাকে উপভোগ করতে চায়, প্রত্যেকটা মানুষ। এটা কিন্তু একটা কমন আকাঙ্ক্ষা, কমন ওয়ান্টস। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, প্রত্যেক কিন্তু এই এক সুরেই বলবে যে ওরা জীবনটাকে উপভোগ করতে চায়। জীবনের উদ্দেশ্য হলো উপভোগ। কিন্তু এই উপভোগ করতে গিয়ে কিন্তু সব গন্ডগোল হয়ে যায়। কেননা উপভোগ করার যে প্রসেসটা, সে প্রসেসটা মানুষের জানা না থাকলে সেটা আর উপভোগ হয় না, ওটা দুর্ভোগ হয়, দুর্যোগ হয়। তবে আমরা কিন্তু ঠাকুর ধরে যা জানলাম, উপভোগ মানে কিন্তু প্রিয় উপভোগ। উপভোগ মানে প্রিয় উপভোগ, প্রিয়কে নিয়ে যে উপভোগ করা হয় যে কোনো জিনিস, যে কোনো জিনিস প্রিয়কে নিয়ে যদি আমরা উপভোগ করি সেটাই হয় প্রিয় উপভোগ, এবং সেটাই হয় আসল উপভোগ। যেমন আমরা, কারোর একটা মাইক অন আছে, একটু হোস্টকে অনুরোধ করব তার মাইকটাকে মিউট করে দিতে। আমরা জন্মদিন হোক, বিবাহ বার্ষিকী হোক, যে কোনো একটা সেলিব্রেশন ঠাকুরকে কেন্দ্র করে করি, তাতে আমরা ঊর্জাবান হই, আরো প্রেরণাপুষ্ট হই। আর এই সৎসঙ্গের মাধ্যমে যেটা করা, তাতে কিন্তু অনেকখানি লাভ হয়। কি লাভ হয়? যেখানে সৎসঙ্গ হয় সেখানে মালিক উপস্থিত থাকেন, এটা আমরা প্রত্যেকে জানি, এটা পুরাণ শাস্ত্রেতেও আছে। আর ঠাকুর থাকার কালেও দেখা হয়েছে, ঠাকুর নিজেই উপস্থিত থাকতেন সৎসঙ্গে। নারদ জিজ্ঞেস করেছিলেন ভগবানকে যে আপনি কোথায় থাকেন, আপনার ঠিকানা কি? স্বয়ং বিষ্ণু বলেছিলেন তার শ্রীমুখ থেকে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্তরা যেখানে গুণগান করে আমি সেখানেই উপস্থিত হই। প্রভু জিসাস খ্রাইস্টও সেম কথা বলে গেছেন বাইবেলে, হুয়ার 2 or 3 person gathered with my name, there am I midst of them। যেখানে 2-3টে মানুষ যদি আমার গুণগান করে তা আমি সেখানে উপস্থিত হয়ে যাই। আর ঠাকুর থাকার সময় দেখা হয়েছে ঠাকুরের মানে পেট খারাপ হয়েছে। প্যারিদা ঠাকুরের যে ডাক্তার, উনি জিজ্ঞেস করছেন, ঠাকুর আপনি তো এমন কিছু খাননি, আপনার পেট কেন খারাপ হলো?
ঠাকুর বললেন, দূর, ওই সৎসঙ্গে কি প্রসাদ ভোগ লাগিয়েছিল, বাসি জলেপি ভোগ লাগিয়েছিল, তাতেই আমার পেট খারাপ হয়েছে। এতেই আমরা বুঝছি যে ঠাকুর সৎসঙ্গে উপস্থিত থাকেন, আর তিনি সবটাই তিনি গ্রহণ করেন। ব্যাপারটা হচ্ছে যে যেইভাবে জিনিসটাকে, তার মনের ভাব যেইভাবে ভাবময় হয়ে থাকে, সেই ভাবটাকে তিনি গ্রহণ করেন। তিনি হলেন ভাবগ্রাহী। আর সৎসঙ্গে কি হয়, আমরা এই যে সৎসঙ্গের মাধ্যমে যে সেলিব্রেশন করি, সেই জন্য আমি বলছি যে সৎসঙ্গ করলে কিন্তু আয়ু বৃদ্ধি হয়। এটা আমার কথা না, এটা শ্রীমদ্ ভাগবতে আছে। স্বয়ং ব্যাসদেব নিজের হাতে লিখে দিয়েছেন, আয়ুর হরতি বৈ পুংসান উদ্যানস্তন্ত জনস তস্যার্থ ইয়ৎক্ষণ নিত্যম উত্তম শ্লোক বার্তয়া। কি আয়ুর হরতি বৈ পুংসান, আমাদের আয়ুষটাকে হরণ করে নেন সূর্যদেব। প্রত্যেক দিন সূর্য উদয় হয় আর অস্ত হয়, তাতে কিন্তু একদিনের আয়ুষ আমাদের চলে যায়। একদিনের আয়ুষ্কাল থেকে একটা দিনের আয়ুষ আমাদের মাইনাস হয়ে যায়। কিন্তু সৎসঙ্গ করলে কি হয়, তিনি বলছেন, তস্যার্থে ইয়ৎ ক্ষণ নিত্যম উত্তম শ্লোক বার্তয়া। উত্তম শ্লোক বার্তয়া মানে এই সৎসঙ্গ। এই সৎসঙ্গে মানুষ যতক্ষণ বসে থাকে, যতক্ষণ ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি যোগ দেয়, যতক্ষণই তার সাথে যোগযুক্ত হয়ে থাকে, সেই সময়টি আবার নিজের আয়ুষ্কালের সাথে অ্যাড হয়ে যায়। লাইফ স্প্যানের সাথে ওই আয়ুষ্কালটা আবার অ্যাড হয়ে যায়। তো আমরা কত ভাগ্যবান যে আমরা এই যে সৎসঙ্গ করছি, এতে কিন্তু আমাদের আয়ুষ্কাল বাড়ছে। আর আগে তো অফলাইনে যত সৎসঙ্গ হতো, এখন অনলাইনে আর বেশি হচ্ছে। আমরা কিন্তু অফলাইনে রোজ সৎসঙ্গ করতাম না, এখন কিন্তু রোজ করি। তো এই সবই হচ্ছে ঠাকুরের অশেষ দয়া। তিনি দয়া করেছেন বলে এরকম একটা ইয়েতে আমরা প্রত্যেক জুড়ে আছি সৎসঙ্গে। এবং আমরা অনেক দূরে থাকা সত্ত্বেও একে অপরকে জানতে পেরেছি এই অনলাইন সৎসঙ্গের মাধ্যমে। যেমন তাপসদা, আমি কোনোদিন ওনাকে দেখিনি, আর উনিও আমাকে কোনোদিন দেখেননি, কিন্তু ঠাকুর এমন একটা ব্যবস্থা করে দিলেন এই অনলাইন সৎসঙ্গের মাধ্যমে ওনার সাথে কথা বলার ভেতরে এমন একটা আত্মীয়তা গড়ে উঠেছে। এটা কি বাইরের জগতে হয়? হয় না, কোনোদিন হয় না, না হবে, কোনোদিন হবে না। একটা মানুষ আর একটা মানুষকে জানে না, অথচ ফোনে কথা হয়, কিন্তু আত্মীয়তা হবা এটা খুবই ক্বচিত। এখানে কিন্তু যে তার কারণটা হচ্ছে আমাদের জীবনে একটা কেন্দ্র আছেন, লভ সেন্টার। আমার যিনি লভ সেন্টার, তারও লভ সেন্টার সেম। সেই জন্য আমরা অনায়াসে জুড়ে যাচ্ছি। আমাদের ভেতরে একটা ভ্রাতৃত্ব বোধ গড়ে উঠেছে ঠাকুরকে নিয়ে। সেদিকে আর বেশি না বলে, আজকে যেহেতু বিবাহ বার্ষিকী, আমি দাম্পত্য জীবনের সম্বন্ধে একটু আলোকপাত করতে চাই। ঠাকুরের এই যে কতগুলো ছড়া আছে, বাণী আছে, তাতে ঠাকুর একটা জায়গায় বলছেন যে ইষ্ট নেশায় ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা, স্বামীর নেশায় ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা। এই যে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর কিভাবে চলা উচিত, ঠাকুর কত স্পষ্টভাবে বলে দিয়েছেন। ইষ্ট নেশায় ছুটলে পুরুষ, এখানে আমার মনে হয় ম্যাক্সিমাম বাঙালি লোকেরাই এখানে এই সৎসঙ্গে উপস্থিত আছেন। একটু আপনাদেরকে জাস্ট ওই পিকচারটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। দুর্গাপূজার সময়ে
যেখানে দুর্গা মাতা যেখানে থাকেন, উনার মাথার উপরে শিবজি থাকেন এরকম একটা মানে মেডিটেশন পোজতে, উনি ধ্যানমগ্ন হয়ে আছেন। দুর্গা মা তার স্বামীকে মাথার উপরে রেখেছেন। তাতে কিন্তু এই যে ইষ্ট নেশায় ছুটলে পুরুষ, শিব কিন্তু ইষ্ট নেশায় ধ্যানমগ্ন হয়ে আছেন, তিনি ইষ্ট ধ্যানে মগ্ন হয়ে আছেন। আর সেই রকম স্বামীকে দুর্গা মা নিজের মাথায় রেখেছেন। তাতে কি হয় না, স্বামী নেশায় ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা। গণেশ কার্তিক মতন ছেলের তিনি মা বাবা হয়ে উঠেছেন। সুতরাং ঠাকুরজি আমাদের সামনে যে দাম্পত্য জীবনের কথা বললেন, আরেকটা জায়গায় আরেকটা বাণীতে বলছেন, স্বামীর ভালো করতে গিয়ে স্ত্রীর সতীত্ব জাগে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতেই পুরুষ সতে থাকে। স্বামীর ভালো করতে গিয়ে স্ত্রীর সতীত্ব জাগে। সতীত্ব কিন্তু ঠাকুর বলছেন যে স্ত্রী স্বামী সর্বস্ব হয়ে থাকে। আমাদের শাস্ত্রতে বলা হয়েছে ভার্যা মনোবৃত্তিয়ানুসারিণী। ভার্যা কেমন হওয়া উচিত না, মনোবৃত্তিয়ানুসারিণী। কার মনোবৃত্তিয়ানুসারিণী? স্বামী মনোবৃত্তিয়ানুসারিণী। তাই ঠাকুর সহজ কথায় বলে দিলেন যে স্বামীর ভালো করতে গিয়ে স্ত্রীর সতীত্ব জাগে। সতীত্বটা ধীরে 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 করে বাড়তে থাকে, মানে জেগে উঠে। কিরকম না, স্বামী সর্বস্ব হয়ে উঠলে। আর পুরুষের কি হয় না, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতেই পুরুষ সতে থাকে। সৎ মা বললে কিন্তু আমরা সাধারণভাবে বা সাধারণ মানুষ বোঝে সৎ বললে কিছু একটা হিউম্যান ভ্যালুজ, কিন্তু আমরা ঠাকুর ধরে কিন্তু আমাদের চিন্তাধারা ঠাকুর বদলে দিয়েছেন। সৎ বললে কিন্তু তথাকথিত কিছু ভ্যালুজ নয়, কিন্তু হ্যাঁ ভ্যালুজগুলো তার ভেতরে আসতে পারে। সৎ মানে কিন্তু সৎ কথাটা অস ধাতু থেকে এসছে। অস ধাতুর অর্থ হলো অস্তিত্ব, এক্সিস্টেন্স। আর ইষ্ট মানে পুরুষ তার এক্সিস্টেন্সটা আরো ভালোভাবে গ্রো হয়। আর যদি আমরা ইষ্টের কথা ভাবি, তো পুরুষ মানে ইষ্টময় হয়ে থাকে। ইষ্টের প্রতি যুক্ত হয়ে থাকলে ইষ্টের ভেতরে যে গুণাবলীগুলো, সেই গুণাবলীগুলোর ধীরে 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 ট্রান্সফার হয় পুরুষের মাধ্যমে। আবার ঠাকুর আরেকটা বাণীতে বলছেন, পুরুষ ধায় তার ইষ্ট পানে, নিয়ে পড়োশি জগৎখানা। পুরুষ ধায় তার ইষ্ট পানে, নিয়ে পড়োশি জগৎখানা। স্ত্রীও তেমনি স্বামী বহনে, এক আদর্শে চলায় মানা। ইষ্টের সাথে সাথে ঠাকুর বলছেন পুরুষ তার পড়োশি, পাড়া পড়োশি প্লাস পরিবেশ, জগৎকে নিয়েই চলে। স্ত্রীও তেমনি স্বামী বহনে এক আদর্শে চলায় মানা। এ যেথায় না হয় আবল তাবল ঘূর্ণি ঘোরে, হতেই থাকে ক্ষয়। এর অপোজিটটা যেখানে হয়, যেখানে কোনো পুরুষের জীবনে ইষ্ট থাকে না, যে স্ত্রী স্বামী পরায়ণা হয় না, ওখানে কিন্তু মানে আবল তাবল ঘূর্ণি ঘোরে, হতেই থাকে ক্ষয়। ওখানে ডিটারেশন হয়, মানে অধোগতিতে যায় ওই পুরুষ নারীরা। ওই দাম্পত্য জীবনে কোনো সুখ শান্তি থাকে না, মানে অশান্তি কলহতে জীবন ব্যতীত হয়। আর সেখানে কিন্তু আসল কিন্তু আমরা এই যে এত বড় একটা মানে মানুষ জন্ম পেয়েছি, এই জন্মটাকে কিন্তু আমরা উপভোগ করতে পারি না। মানে ঠাকুর কত কি বলবো, কত মানে কড়ওয়া সচ যাকে বলে হিন্দিতে, মানে অপ্রিয় সত্য। পুরুষ খুঁজে নারীর প্রণয়, নারী খুঁজে টাকা, এমনি করেই চলছে জগৎ, বাঁচা বাড়াই ফাঁকা। যে ম্যাক্সিমাম পুরুষ কিন্তু স্ত্রীমুখী, আর স্ত্রী কিন্তু অর্থমুখী। আর এই জীবনে কোনোদিন
কোনো দিন উপভোগ হবে না, হবেই না। সেই জন্য ঠাকুর বললেন, আবার অনেক জায়গায় কিন্তু দেখা হয়েছে এর জাস্ট অপোজিটটা। অনেক স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, ঠাকুর কিন্তু ওখানে একটা খুব একদম প্র্যাকটিক্যাল সত্যি কথাটি ধরিয়ে দিয়েছেন ছড়ার মাধ্যমে। তিনি বলছেন, প্রয়োজন পূরণে স্বামীতে টান, ব্যক্তিত্বতে নয়। প্রয়োজন পূরণে স্বামীতে টান, ব্যক্তিত্বতে নয়। এমনি প্রিয়ার প্রিয় যিনি, হবেই তার ক্ষয়। এরকম বহু দম্পতি আমি দেখেছি, স্ত্রী তার স্বামীকে মানে খুবই ভালোবাসে। কেন না, নিজের ওয়ান্টসকে ফুলফিল করার জন্য। ব্যক্তিত্বতে নয়, যে আমার স্বামী একজন মানে একটা ভালো মানুষ, উনি একজন দয়াশীল ব্যক্তি, উনি একজন সমাজসেবী ব্যক্তি, উনি পরের দুঃখ বোঝেন, পরের উপকার করেন, এই নিয়ে কিন্তু তার গর্ব অনুভব হয় না। কেন? সে কি করে না, স্বামীকে ভালোবাসে শুধু নিজের প্রয়োজন পূরণ হচ্ছে বলে। সেই যখন প্রয়োজন পূরণটা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু স্বামী ভালোবাসা সব ফিকা পড়ে যায়। তবে এই দাম্পত্য জীবনের ভেতরে আধ্যাত্মিকতার খুব খুব প্রয়োজন আছে। এই আধ্যাত্মিকতাটা না থাকলে কিন্তু ওটা প্রকৃত দাম্পত্য জীবন হয় না। এই আধ্যাত্মিকতাটা কি না, ঠাকুর বলছেন, ঠাকুর তো সবসময় মানে রুটটাকে যেতেন আত্মিকতা, আধ্যাত্মিকতা। আর এই আত্মিকতার ভেতরে কিন্তু ঠাকুর আবার বলছেন, এই আত্মিকতাটা কিন্তু অত ধাতু থেকে এসছে। অত ধাতু মানে গতিশীলতা, মুভ। এই যে মানে গতিশীলতাটা তো হলো প্রকৃতির নিয়ম। সুতরাং এই যে দাম্পত্য জীবনের যে গতিশীলতা, এটা কিন্তু একটা কেন্দ্র না থাকলে কিন্তু যে কোনো জিনিসটা যখন মুভমেন্ট হয়, তার একটা যেরকম সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র মানে মুভমেন্ট করছেন, সেই কেন্দ্রটা না থাকলে কিন্তু তাদের ভেতরে সেই সঙ্গতিটা থাকতো না। তো সিমিলারলি স্বামী স্ত্রীর গতিশীলতার ভেতরে একজন কেন্দ্র লাগে। সে কেন্দ্র না থাকলে কিন্তু ওই ব্যালেন্সটাই থাকবে না। সেই জন্যে ঠাকুর বলছেন, স্বামী স্ত্রীর ভেতরে একটা সিমেটিং ফ্যাক্টর, এটা আদর্শ হলেন একটা সিমেটিং ফ্যাক্টর, মানে দুজনকে এমনভাবে জুড়ে দেয় সেই, এবং ঠাকুর বলছেন সেই আদর্শটা যত উচ্চ আর যত মহান হয়, সেই সিমেটিং ফ্যাক্টরটা তত স্ট্রং হয়, সেই দাম্পত্য জীবনটা তত মধুময় হয়। আর সেইখানে যে ছেলে পিলেগুলো আসে, সেখানে কিন্তু সুসন্ততির আগমন হয়। এই সম্বন্ধে আমার একটা ঘটনা মনে পড়ছে, আপনারা প্রত্যেক হয়তো এই ঘটনাটা শুনেছেন। আমাদের ভুবনেশ্বর মানে উড়িষ্যাতে যে উৎকল ইউনিভার্সিটি আছে, তাতে ভাইস চ্যান্সেলর ছিলেন প্রাণকৃষ্ণ পরিজা। প্রাণকৃষ্ণ পরিজা হলেন মানে ফিজিক্সের মানে গোল্ড মেডালিস্ট। তিনি অনেক বই লিখেছেন, যার বইগুলো সব কলেজ ইউনিভার্সিটিতে আমাদের ওখানে পড়া হয়। উনি আমাদের সৎসঙ্গের ঋত্বিক ছিলেন বিকাশ ভৌমিকদা কটকে। ওনার সাথে যখন পরিচয় হয়, যখন মানে স্পিরিচুয়ালিটি নিয়ে যখন ডিসকাশন হয়, তিনি বিকাশদাকে বললেন যে আমি একজন উচ্চশিক্ষিত মানুষ আর আমার স্ত্রীও হাইলি এডুকেটেড, আমরা কিন্তু খুবই চেষ্টা করেছি নিজের সন্তান সন্ততিকে মানে যেরকম নর্চার করা উচিত আমরা নিজের প্রাণপণে নর্চার করেছি, কিন্তু আমার ছেলেমেয়েরা আমার বাধ্য নয়, তারা অবাধ্য। আমি যা চাই তার বিপরীতে তারা চলে। এইটাই হলো আমার জীবনের মানে এটা বিরাট দুঃখ। এর কারণটা কি? আমার যতটুকু মনে পড়ে, আমি কিন্তু তাদেরকে যেরকম নর্চার করার কথা করেছি, তা সত্ত্বেও তারা কিন্তু
মানে অবাধ্য কেন হলো, তারা শৃঙ্খলিত কেন না? বিকাশ দা বুঝে গেলেন। উনি দেখলেন যে এত বড় একটা ব্যক্তিত্ব, হয়তো আমার কথাটা ওর বোধগম্য হবে কি না, সেজন্য তিনি বললেন, আপনার সব প্রশ্নের উত্তর আমি একজনের কাছে আমি দিতে পারি। আপনি আমার সাথে দেওঘরে চলুন, যিনি আমার গুরুদেব, তিনি দেওঘরে আছেন, উনাকে আপনি প্রশ্ন করবেন, উনি আপনার প্রশ্নের যথার্থ উত্তর দেবেন। তাই হলো, তিনি গেলেন দেওঘরে। ঠাকুরের সাথে যখন আলোচনা হয়েছেন, যখন নিজের সমস্যা কথা বলেছেন, ঠাকুরের প্রশ্ন ছিল মানে ফিজিক্সের মানে মানুষ, ঠাকুর কিন্তু তার সাথে এই মানে অতি সাধারণ কথা বলছেন। ঠাকুর বলছেন, আপনি টর্চ লাইট দেখেছেন? বলছি হ্যাঁ। না, টর্চ লাইটের একটা ব্যাটারি, না যতগুলো ব্যাটারি আছে সেগুলো সব একমুখী হয়ে থাকে। তার যদি একটা ব্যাটারিকে বিপরীতমুখী করে দেওয়া হয়, সে টর্চ কি জ্বলবে? বলছেন আগে না, জ্বলবে না। না, তাই আমিও তাই বলি, একটা পরিবার একটা টর্চ লাইটের মতন। সবাই যদি একমুখী না হয়, স্বামী স্ত্রী যদি একমুখী না হন, ওইখানে কিন্তু লাইট জ্বলবে না, ওই পরিবারে কোনোদিন শান্তি আসবে না, ওই দাম্পত্য জীবনে কোনোদিন শান্তি আসবে না। তো বলার কথা হচ্ছে, মানে দাম্পত্য জীবনের ভেতরে ইষ্ট যে কতখানি প্রয়োজনীয়, সেটা আমরা সৎসঙ্গে প্রত্যেক বুঝেছি। সেই জন্য ঠাকুর বলতেন যে এই সমাজে যত ভালো ভালো লোক আছেন, ভালো ভালো বংশীয় লোক, তাদেরকে দীক্ষা দেবার জন্য। তো সেই বংশীয় লোকগুলো যখন আদর্শমুখী হবেন, ওই ওই বংশতে কিন্তু খুব ভালো ভালো সন্তানের আগমনের সম্ভাবনা অনেক বেশি, এবং তাদেরকে নিয়েই সমাজটা আরো বেশি সুন্দরভাবে গতিশীল হবে, আরো বেশি শৃঙ্খলিত সমাজ একটা গঠিত হবে। সুতরাং মানে কি বলে, একটা সন্তান ভালো হবার পেছনে এই যে স্বামী স্ত্রীর যে কর্তব্য, এটা বহুভাবে ইঙ্গিতভাবে বলা ছিল আগে, কিন্তু ঠাকুর ওটাকে আরো পরিষ্কার করে আমাদের সামনে তুলে ধরলেন। আদিগুরু শঙ্করাচার্যের আমি গান গাইছিলাম, আদিগুরু শঙ্করাচার্যের একটা শ্লোক আমার মনে পড়ছে, যে তিনি বলছেন, সুশীল মাতৃপুণ্যেন পিতৃপুণ্যেন দক্ষতাম ঔদার্য বংশপুণ্যেন আত্মপুণ্যেন ভাগ্যবান। সুশীল মাতৃপুণ্যেন, মার থেকেই, সুশীল মানে স্বভাব। এটা আমাদের যে ছেলেমেয়েরা হয়, তারা কিন্তু তাদের স্বভাবটা কিন্তু ওই মায়ের মতো। একবার আমার দিল্লি সৎসঙ্গ বিহারে শ্রী শ্রী আচার্যদেব এসেছিলেন, একজন মা গিয়ে বলছেন ওনাকে যে আমি ছেলের বিয়ে দিতে যাব, আপনি একটু আশীর্বাদ করুন। মানে সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন, আমার মানে মাথার ভেতরে এখনো সে কথাগুলি আছে। তিনি বললেন, আপনি ছেলের বিয়ে দিতে যাচ্ছেন, মেয়েকে দেখার আগে মেয়ের মাকে আগে দেখবেন, মেয়ের মাকে ভালো করে দেখবেন। আমি কিন্তু আপনাকে দেখেই বলে দিতে পারি আপনার ছেলে মেয়ে কেমন। তো সুতরাং এই যে আদিগুরু শঙ্করাচার্য বলছিলেন, সুশীল মাতৃপুণ্যেন আর পিতৃপুণ্যেন দক্ষতাম, আমাদের যে ধী শক্তিটা, বুদ্ধিটা, ব্রেনটা, এটা কিন্তু বাবার দান। তো সুতরাং স্বভাব আর ধী শক্তি, এই দুটোই সন্তানের ভেতরে সঞ্চারিত হয়। আর সন্তানকে ঠাকুর, আমরা তো মানে কি বলে, সন্তান বললে কিন্তু যারা জন্মাইছে তাদেরকে আমরা সন্তান বলতাম, কিন্তু ঠাকুরের কাছে এসে দেখলাম তা কিন্তু নয়। যারা জন্মাইছে তারা সন্তানও নয়। ঠাকুর বলছেন, সন্তান মানে সম উপসর্গ তন ধাতু আপ্রত্যয়।
তন ধাতু মানে সমতানতা, বিস্তার। স্বামী স্ত্রীর ভেতরে সমানতা থাকলে তবে গিয়ে সন্তান, না হলে খুব বেশিতে আমরা বলতে পারবো, এখানে আমাদের নর্থ ইন্ডিয়া যেমন বলে ঔলাদ, হ্যাঁ তাদেরকে ঔলাদ বলতে পারি, কিন্তু সন্তান কিন্তু যদি সত্যিকারী সন্তান হবে, স্বামী স্ত্রীর ভেতরে সে দাম্পত্য জীবনের ভেতরে যে সমানতা, যত সেম টিউন, একে অপরকে নিজের অস্তিত্ব বলে ভাববে, ওইখানে কিন্তু দেবতার আগমন হয়। এই কথাগুলি কিন্তু আমি আমার কথা বলছি, আমার জানা ছিল না। মানে কি বলে, আমি নিজে দেখেছি আমার নিজের নিজের ঘরে যতগুলো বিয়ে হয়েছে সেই বিয়েগুলো দেখে কিন্তু আমি খুব ভয়ভীত ছিলাম। আমার বিয়ে যখন করা, আমি তো দিদির কাছে মানুষ হয়েছি, দিদি যখন আমাকে বলে যে তোর জন্যে মেয়ে খুঁজছি, আমি দিদিকে হাত জুড়ে করে বলেছিলাম, প্লিজ আমার জন্য মেয়ে দেখো না, তোমরা যেইগুলো দেখে দেখে করেছো সেগুলো সবই তো ভুল হয়েছে। আর আমি ওই রকম জীবন চাই না যেই জীবনে স্বামী স্ত্রীর ভেতরে ঝগড়াঝাটি হবে, আবার কম্প্রোমাইজিং হবে, কিছুতেই মেরে এটা একটা মোটামুটি একটা চালিয়ে যাওয়া জীবন, আমার ওই রকম জীবন চাই না। বলছে তাহলে কি করব? আমি বললাম এই যে আমি যার মাধ্যমে দীক্ষা নিয়েছি ভাস্কর দা, উনাকে বলুন, উনি বিবাহের সম্বন্ধে অনেক ওনার কিছু জানা আছে, তাকে বলবেন আমার জন্য মেয়ে দেখতে। এবং তাই হলো, তিনি মানে ঠিক করে দিলে। আমি খুব ভাগ্যবান। আমি মানে উনি আমাকে ঠাকুরের কাছে আমার প্রার্থনা ছিল, ঠাকুর তোমার যেমন পছন্দ সেরকম একটা মানে মেয়ে আমাকে দেবে। তো ঠিক আপনার এই তো মানে সন্দীপের মাকে হয়তো দেখেছেন কি দেখেছেন না আমি জানি না, তবে সন্দীপকে দেখেই বুঝতে পারবেন ওর মা কেমন। বলার কথা হচ্ছে যে এই যে দাম্পত্য জীবনটা কিন্তু আজকে কিন্তু সমাজে যত বিশৃঙ্খলা, যত সমস্যার কিন্তু মূল কারণই হলো যে বিকৃত দাম্পত্য জীবন। বিকৃত দাম্পত্য জীবনের জন্য যা কিছু সমস্যা আমরা দেখছি, যত করপশনই দেখছি, সেগুলো কিন্তু এই দাম্পত্য জীবনের অভাবে, মানে এটা শৃঙ্খলিত দাম্পত্য জীবনের অভাবে। তবে ঠাকুর এবার এসে তিনি আসল জায়গায় হাত দিয়েছেন। তিনি এসছেন যে প্রজেক্ট নিয়ে, যে আমি চাই শুদ্ধ আত্মা। তিনি পুণ্যপথিতে স্টার্ট হয়েছে এই কথা দিয়ে, আমি চাই শুদ্ধ আত্মা। তবে সেই শুদ্ধ আত্মার আগমন কি করে হবে? স্বামী স্ত্রী যদি ইষ্টপরায়ণ না হন, আধ্যাত্মিক পরায়ণ না হন, তপস্যা পরায়ণ না হন, তাহলে কিন্তু ওই পশু পক্ষীর যেমন বাচ্চা জন্মায়, মানুষেরও তো প্রসেসটা তো একই, ওই সেম প্রসেস তো। এখানে কিন্তু ঠাকুর বলছেন স্বামী স্ত্রীকে ইষ্টপরায়ণ হতে হবে, দীক্ষিত হতে হবে, এবং আদর্শ পরায়ণ হয় তার যে বিধি বিধানকে মেনে তপস্যা পরায়ণ হয়ে চলা। এখানে কিন্তু যে দেখেছি আমরা মানে কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না। কেন স্বামী স্ত্রীর ভেতরে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না? কেন হয় না? না, এখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং একটাই তো, ঠাকুর যে কোনো সমস্যা নিয়ে, যে কোনো বিষয় নিয়ে যদি মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তার সমাধান আছে। কেননা ঠাকুর তো সব বিষয়ে বলেছেন। তো সুতরাং দুজন যদি দীক্ষিত হন, তাহলে ঠাকুরের কথা মেনে নিতে কোনো অসুবিধা হয় না। অন্য জায়গায় আজকে আমরা দেখছি সুপ্রিম কোর্টে, হাইকোর্টে হাজার হাজার ডিভোর্স কেস পেন্ডিং আছে। তার কারণটাই হচ্ছে ওদের কাছে একটা মানে গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল না তাদের জীবনে। কেননা কোনো আদর্শই নেই জীবনে। সে যদি সমস্যা মানে উত্থাপিত হয়, তার সমাধান বলে ওদের কাছে কিছু নেই। আমরা কিন্তু অনেক ভাগ্যশালী, অনেক জন্মরে আমাদের সাধনা,
তপস্যা, ব্যাকুলতা, প্রার্থনা ছিল, এবং বাবা মার সংস্কারে, বাবা মার ব্যাকুলতাতে আমরা এই জন্মে কিন্তু ঠাকুরকে পেয়েছি। এখন আমাদের কাজ হলো এই পৃথিবীর যত পরিবার আছেন, যত দম্পতির আছেন, তাদের কাছে কিন্তু আমরা ঘরে ঘরে গিয়ে ঠাকুরকে তাদের কাছে পরিবেশন করব। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শ্রী শ্রী ঠাকুর বললেন, জীবে করে ইষ্ট পরিবেশন সেই জন সেবিছে ঈশ্বর। সুতরাং আমরা যদি সত্যিকারে ঠাকুরকে ঠাকুরের সেবা করতে চাই, আমরা কিন্তু প্রত্যেক দিন নিজের পাড়া পড়োশিতে, অফিসে, কলিগসতে সবাইকে কিন্তু আমরা সেই ঠাকুরের যে অমৃত বর্ষী বাণী, জীবনের কথা, ঠাকুরের যে জীবন সম্বন্ধের কথা, এই কথাগুলি কিন্তু মানুষের সামনে তুলে ধরব এবং তাদেরকে ইষ্টময় করব, ঠাকুরের চরণে নিয়ে আসব, এবং তারা এই অমৃত সুধা পান করে তারাও ভক্তিভা গদগদ হয়ে এক কণ্ঠে গেয়ে উঠবে বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।